আমি আলপনার রান্নাঘরে আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তার জন্য তো আপনাদের সবাইকে ভিডিওটি দেখতে হবে। তাহলে চলে আসুন, ভিডিওটি দেখুন আমি কিসের ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। বন্ধুরা, আলপনার রান্নাঘরে এটা চলে আসা হয়েছে একটা ডালিয়া, অতি সহজে ডালিয়ার রেসিপি। তার জন্য আমি এখানে ডালিয়া মুগ ডাল নিয়েছি। এখানে গোটা জিরে আর লঙ্কা, এটা সম্বরা করব। সামান্য একটু বাদাম ধুয়ে নিয়েছি, একটুখানি আদা জিরে লঙ্কা পেস্ট, আর এই আলু, অতি সাধারণভাবে। কীভাবে করছি তাহলে দেখা যাক। আর এই ডাল আর ডালিয়াটা আমি আগে ধুয়ে এই 5-7 মিনিট একটু ভিজিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি ডালিয়া আর মুগ ডালটা ধুয়ে দিয়েছি। এই যে এইভাবে, একদম জল নেই, এইভাবে এটা আমি চাপা দিয়ে 5-7 মিনিট রেখে দেব। আর এর মধ্যে আমি আলুটা একটু ভাপ দিয়ে নিচ্ছি, কারণ সুগারের পেশেন্টদের জন্য আলুটা ভাপ দিয়ে জলটা ফেলে দিলে ওটাতে কোনো ক্ষতি হয় না। এটা না সেদ্ধ করলেও হবে, সেদ্ধ তো না, একটুখানি ভাপ দিয়ে ফুটিয়ে দিলেই জলটা ফেলে দেবো। এটা না করলেও চলে, আমি সুগারের পেশেন্টের জন্য একটু জলটা ফেলে দিই, আলুর জলটা। বন্ধুরা, এটা আলুটা ভাপ দিয়ে এখানে চাপা দিয়ে রেখে দিয়েছি, নামিয়ে দিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সামান্য তেল দিয়েছি। আর এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, এটা কেমন ঝরঝরে হয়ে গেছে। ধোয়ার সময় ভালো করে ভিজিয়ে রাখা, কি ধোয়ার সময় ভালো করে জলটা ফেলে দিতে হবে, একদম গায়ে গায়ে থাকবে, তাহলে এরকমভাবে ঝরঝরা হয়ে যাবে। এটা 5 মিনিট হলো এভাবে রাখা। তাহলে প্রথমে করবো কি, আমি এই যে বাদামটা এর মধ্যে ভেজে নেব। বাদামটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। বাজারের জিনিস ধুয়ে নেওয়াটাই বেস্ট। এটা আমি ভেজে তুলে নেব। যে বাদামটা নামিয়ে দিয়েছি, ভেজে নামিয়ে নিলাম। আর কড়াতে আমি একদম 1 চামচ তেল দিয়েছি। আর এই যে লঙ্কা জিরে, আর এর সাথে আমি ছোটো এলাচ, এই যে 1 টুকরো দারচিনি আর 4-5টে লবঙ্গ নিয়ে নিয়েছি। এটাই আমি এর মধ্যে সম্বরা দিয়ে নেব। এটা আমি পর থেকে কিন্তু আর গরম মশলা দেব না। এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা আমি একটু সামান্য নাড়াচাড়া করে নেব। আমি সামান্য নাড়াচাড়া করে নিয়েছি। করে নিয়ে একটু জিরে আদা পেস্ট আছে যে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একদম হাফ ইঞ্চির থেকেও কম নিয়েছি আদা, আর একটু জিরে সামান্য। এটা আমি একটু সামান্য নাড়াচাড়া করে নেব। এবারে আমি এই যে মুগ ডাল আর ডালিয়াটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আমার আরও ডালিয়ার রেসিপি পোস্ট করা আছে, ওটা সম্পূর্ণ আলাদাভাবেই করেছি। আর এটা খুব সহজভাবে এবারে আমি এই হাফ চামচ নুন আর 1 চামচ চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। মিনিট 5 আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। 5 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এই হাফ চামচ ঘি মানেই হচ্ছে আলপনার হাতের, আলপনার রান্নাঘরের ঘি। নতুন বন্ধুদের জন্য এটা আমাকে বলতেই হয়। এই ঘি দিয়ে আবার আমি এখন দেখেন কেমন ঝরঝরে, মনে হচ্ছে যেন পোলাও,
খুব ভালো লাগে এইভাবে, কিছুই কিন্তু দিচ্ছি না সেই রকম, অসাধারণ টেস্ট হয়। বারব্রততেও খাওয়া যায়। এখন আমি এটা আরও 3 মিনিট নাড়াচাড়া করে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এই কাঁচা লঙ্কাটা যে চিড় দিয়ে রেখেছিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কার সেন্টটা খুব ভালো লাগে। আমার হয়ে গেছে, এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু ফুটুক, একদম সুন্দর ফুটে গেছে। এবারে আমি বাদাম ভাজাটা এর মধ্যে অ্যাড করে দিলাম, সিম করে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিলাম। এবারে ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যাবে। এই যে বন্ধুরা, অসাধারণ স্বাদে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। ওপর থেকে একদম সামান্য একটু ঘি অ্যাড করে দিলাম, আলপনার আলপনার রান্নাঘরের ঘি। আর এইটা হচ্ছে একটু ভাজা গুঁড়ো মশলা, এটাতে আছে জিরে, সাদা জিরে আর ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর বড় এলাচ। এটাই আমি একটু ছড়িয়ে দিলাম, এটা খুব ভালো সেন্ট হয়। সামান্য উপকরণ দিয়ে, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একদম ইয়াম্মি স্বাদে হয়ে গেল খুব সাধারণভাবে। এই যে বন্ধুরা, আমি একেবারে সার্ভ করে নিয়েছি। অসাধারণ স্বাদে ডালিয়া রান্না হয়ে গেল সামান্য কটা উপকরণ দিয়ে। তাহলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমি কমেন্টের আশায় বসে রইলাম। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসবে। আর ফুল WT দেওয়ার আমি অনুরোধ করছি। সব বন্ধুরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে চলে আসার অনুরোধ করছি। তাহলে আজকের মতো টাটা।